সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ও যাকে দরার তাকে দর যাকে দরার অগরহমান তুমি আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এ আমার বান্দারা, তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরাসরি আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবের দরবারে যাইয়া যখন বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কায়া রাসূলুল্লাহ, ও নবীজি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে চাই, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিয়ে দিলাম, তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আমার বন্ধু তোমাদের জন্য আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি ভালো মানুষের সঙ্গে চলেন, আপনি ভালো মানুষের সঙ্গে হাসন নাসর হবে। খারাপ মানুষের সঙ্গে চললে আপনার খারাপ মানুষের সঙ্গে হাসন নাসর হবে। নামাজির সঙ্গে যদি চলেন নামাজি হয়ে যাবেন, ইমানদারের সঙ্গে যদি চলেন ইমানদার হয়ে যাবেন, বেনামাজির সঙ্গে চললে বেনামাজি হয়ে যাবেন, বেরোজগারের সঙ্গে চললে বেরোজগার হয়ে যাবেন, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হয়ে যাবেন, ভালোর সঙ্গে চললে ভালো হবেন, খারাপের সঙ্গে চললে খারাপ হয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসলাম। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর একটা মাত্র উদ্দেশ্য, মহান রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমরা আগমন করলাম। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসান বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, নবীর ইত্তেবা করার জন্য। নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে যদি না থাকে আল্লাহকে পাওয়া সম্ভব নেই। আরো জোরে বলেন আল্লাহকে পাওয়া সম্ভব নেই। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি সব কিছুর চাইতে, দুনিয়ার সকল মানুষ চাইতে, নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার আপনার নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ওমর আপনাকে আমার ধন সম্পদ চাইতে, আমার সন্তান সন্ততি চাইতে, আমার মা বাবার চাইতে আপনি নবীকে ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে আপনি নবীকে ভালোবাসি না। আমার নবী বলেন, ওমর তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবা, আমি নবীকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবা না। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমার জান আপনি রাসূলের কদমের মধ্যে কুরবান করে দিলাম। ও দুনিয়ার মুসলমান, আমার মুরব্বী বাবারা, যুবক মায়েরা, পর্দানিশী মা বোনরা, মনোযোগ দিয়ে শুনে যান। এই মাহফিল আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে, আগামীকালকে এই মাহফিল হবে। জোরে বলেন, এই মাহফিল হবে না, আর হবে না। এই জন্য যারা এখনো বাড়ি ঘরের মধ্যে আছেন, অযথা সময় নষ্ট করবেন না, এই জান্নাতের বাগানের মধ্যে বসে যান। কারণ কাল হাশরের ময়দানে আপনি পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন নাই, রোজা আদায় করতে পারেন নাই, হজ আদায় করতে পারেন নাই, যাকাত আদায় করতে পারেন নাই, আল্লাহর হুকুম আহকাম পালন করতে পারেন নাই। আর আল্লাহর দরবারে কাঠ করার যখন দাঁড়িয়ে যাইবেন, ওই হাশরের ময়দানে যখন ইয়া নফসি বলে দৌড়াইবেন, আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন ঘাট গড়ায় দাঁড়াইবেন, কোনো আমল যখন আপনার থাকবে না, আল্লাহর দরবারে কি জবাব দিবেন, কি জবাব দিবেন? আর এই পৃথিবীর জমিনের মধ্যে থাকা অবস্থায় এই জান্নাতের বাগানের মধ্যে আপনি যদি বসে থাকেন, আর এই জান্নাতের বাগানের মধ্যে আসার পরে এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যখন আপনার নামাজ, যখন আপনার রোজা, যখন আপনার হজ, আপনার যাকাত কোনো কিছুই কাজে আসবে না, কারণ আপনার কোনো আমল নাই, আপনার কোনো আমল নাই। যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দার আমলনামার মধ্যে কোনো আমল নাই, এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ আমার রহমতের ফেরেশতারা, দেখো আমার বান্দার জীবনে কোনো নেক আমল আছে কিনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ঈসা নবীর উম্মত হলে বলা লাগবে না, মুসা নবীর উম্মত হলে বলা লাগবে না। যদি আখিরি জামানার নবী উম্মত হয়ে থাকেন, ইমানি আওয়াজে, ইমানি চেতনা দিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। নবীর প্রেম, নবীর মহব্বতের দরকার আছে না নাই? কথা বলেন। আমরা হুসাইনি মুসলমান না ইজিদি মুসলমান? আরো জোরে বলেন। হুসাইনি মুসলমানদের জজবার হালত বেশি হবে না কম হবে? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দারা, জীবনে কোনো নেক আমল কিনা আছে দেখো। তখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ওই নেক আমল যদি কবুল হয়ে থাকে, এই জান্নাতি মসজিদ যদি কবুল হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ আমার ফেরেশতারা, এই নেক আমলের কারণে, নেক মসজিদের মধ্যে বসার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিলাম। আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ এত রহমান রহিম, আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো মায়া নাই, আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আল্লাহর দয়ার কোনো অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এত মায়া করেন, এত মহব্বত করেন। আল্লাহ রব্বুল আলামিন চান আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করতেন। আমরা যদি আল্লাহর দরবারে চাওয়ার মতন চাইতে না পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তো আমাদেরকে মাফ করবেনই। চাবার মতো চাইতে হবে, চাবার মতো চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কত বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? কথা বলেন, আল্লাহ কি আমাদেরকে মাফ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। দেখেন কিভাবে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তুমি যখন গুনাহ করিয়া গুনার প্রতি অনুতপ্ত হইবা, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই, আমি আল্লাহর হুকুম আহকাম পালন করো নাই, তুমি যখন তোমার নিজের ভুল বুঝতে পারবা, তুমি যখন সব কিছু বুঝিয়া
আমি আল্লাহর দরবারে আসিয়া বলবা রব্বুল আলামিন এত জীবন গুনাহ করেছি, এত জীবন অপরাধ করেছি, ও রব্বুল আলামিন তুমি আমার তামাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিনের কাছে বলার পরে আমার আল্লাহ বলবেন বান্দারে এতভাবে বলার পরে আমি আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করে, এ আমার বান্দারা শোনো শোনো, তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ, সাগরের পানি পরিমাণ, পাহাড় পরিমাণ তুমি যদি গুনাহ করো, আকাশ পাতাল পরিমাণ যদি গুনাহ করো, এই গুনাহ লইয়া যদি আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি তোমাদেরকে মাফ না করে, ও আমার বান্দারা তোমরা যখন নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া যায় নামাজের মুসল্লায় বসিয়া আবার যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দাও, রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহ খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর কেউ জানে না। ও রব্বুল আলামিন আমার গুনার খবর যদি আমার মা জানতো তাহলে আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবা যদি জানতো আমাকে সন্তান বলে স্বীকৃতি দিত না, আমার সন্তান যদি জানতো আমাকে বাবা বলে ডাকতো না, আমার স্ত্রী যদি জানতো আমাকে স্বামী বলে স্বীকৃতি দিত না, আমার ভাই বোন যদি জানতো তাহলে আমারে ভাই বলে স্বীকৃতি দিত না, সমাজের মানুষ যদি জানতো আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দিত। এই জন্য ও রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আমার গুনাহ তুমি গোপন রেখেছো। ও রব্বুল আলামিন তুমি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন বান্দারে এত নানায়া বিনাইয়া আমি আল্লাহর কাছে বলার পরেও আমি আল্লাহ যদি তোমাদেরকে মাফ না করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা পথ দেখাই দিলাম, এমন একটা পথ দেখাই দিব যেই জায়গার মধ্যে যাওয়ার পরে কখনো তুমি ফিরে আসবা না, কখনো তুমি পথভ্রষ্ট হইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম এত করে ডাকার পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা না শুনে তোমাকে মাফ না করি, তুমি সঙ্গে সঙ্গে আমার রাসূলের দরবারের মধ্যে চলে যাইবা। আমার নবীর দরবারে যাওয়ার পরে আমার নবী যদি তোমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন এ আমার বান্দারা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছনে না গিয়ে সরাসরি আমার হাবিবের দরবারে চলে যাও। আমার হাবিবের দরবারে যাইয়া যখন বলবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমার বান্দারা আমার হাবিব যদি তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে চাই, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিয়ে দিলাম, তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম, তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আমার বন্ধু তোমাদের জন্য আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত। ও যাকে দরার তাকে দরো, যাকে দরার অগরহমান তুমি আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা